This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। টিভি 9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। যত সময় যাচ্ছে না অনেক কিছুই দেখছি, নতুন নতুন দেখছি যা আগে কোনোদিনও দেখিনি। আজ সেরকম নতুন কি দেখলাম দেখাবো আপনাদেরকে, এবং সবার শুরুতেই দেখাবো। তবে সবার প্রথমে একটুখানি হটস্পটে ইস্যুগুলোর সঙ্গে পরিচয় করে নিই। হটস্পটে আজকে কোন কোন বিষয়গুলোর দিকে নজর রাখছি, এবং সবার প্রথমে অবশ্যই যা কোনোদিনও আগে দেখিনি, পুলিশের বাড়ির সদস্যদের সাংবাদিক সম্মেলন। কোনোদিনও পুলিশের বাড়ির লোকেদের সাংবাদিক সম্মেলন করতে দেখেছেন? বিভিন্ন ইস্যুতে পুলিশকে সাংবাদিক সম্মেলন করতে দেখেছি। আজও দেখলাম লালবাজারে নবান্ন অভিযান নিয়ে তারা করলেন। কিন্তু কি এমন হয়ে গেল বলুন তো, পুলিশের বাড়ির মা বোনেদের সাংবাদিক সম্মেলনে বসতে হচ্ছে? জানাবো আপনাদেরকে দ্বিতীয় ইস্যু কি, মুখ্য সচিবকে দিল্লিতে ডাক। নির্বাচন কমিশনের নির্দেশ তো মানেনি রাজ্য সরকার, স্বাভাবিকভাবে কড়া ব্যবস্থা তো নির্বাচন কমিশন নেবে, কিন্তু এবার কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকেই আমাদের নজর থাকছে। তৃতীয় ইস্যু, স্কুলে ঝগড়ায় সুপারি দান। সরকারি স্কুলগুলো রাজ্যের যা অবস্থা তা তো আমরা প্রায়শই আপনাদের সামনে তুলে ধরি, কিন্তু এমন সরকারি স্কুল যেখানে র্যাগিংও হয়, সুপারি দিয়ে বহিরাগত ঢুকিয়ে পড়ুয়াদের মার দেওয়াও হয়, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। কোন স্কুলে ঘটেছে আপনাদের জানাবো। তবে সবার প্রথমে আজকে হটস্পটের শুরুতেই একটা ভীষণ ইন্টারেস্টিং খবর। একটা কথা যদি আপনাদেরকে বলি, জানেন তো, যখন কোনো ঘটনা ঘটে না, পুলিশের রিয়াকশন পেলেই আমরা আপনাদের সেটা দেখাতে পারি। মানে মনে করুন কোনো একটা মারধরের ঘটনা ঘটলো, মনে করুন কোথাও খুনের ঘটনা ঘটলো, পুলিশ যদি মনে করে যে তারা প্রতিক্রিয়া দেবে তাহলে তারা প্রতিক্রিয়া দেন, তাহলে সেটা আমরা আপনাদের দেখাতে পারি। আর যদি তারা মনে করেন যে প্রতিক্রিয়া দেবেন না, তাহলে আমরা সেটা আপনাদের দেখাতেও পারি না। কিন্তু কখনো শুনেছেন পুলিশের পরিবারের লোক সাংবাদিক সম্মেলন করছেন একত্র হয়ে? কি এমন হলো বলুন তো যে পরিবারের লোকেদের মিডিয়ার সামনে বসাতে বাধ্য হলো পুলিশ? আসলে পুলিশের সম্মানে কোথাও টান পড়েছে। বিভিন্ন বিষয়ে পুলিশকে সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক আন্দোলনে বিক্ষোভ কটাক্ষের মুখে পড়তে হচ্ছে এই পুলিশ প্রশাসনকে, আর তার প্রতিবাদেই ক্ষোভ পুলিশ কর্মীদের পরিবারের সদস্যদের। 1 বছর ধরে পুলিশের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, যেভাবে খারাপ ভাষা বলা হচ্ছে, যেভাবে অপমান করা হচ্ছে, সেটা আপনারা সবাই জানেন। বিরোধী দলনেতার কথা, উনি সুরক্ষা কবচ নিয়ে বসে আছেন। উনি প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে উনি অপমান করে চলছেন। দেখুন, ওনারা যেটা বলছেন সেটা সত্যিই ভাবার মতো বিষয়। হ্যাঁ, রাজ্যের বিরোধী দলনেতাকে নিয়ে তার ভূমিকা নিয়ে কথা বলছেন, কিন্তু প্রশ্ন যে কিছু থাকছে আমাদের মনেও। খুব বেশি পেছনে যেতে হবে না। ওই যে অনুব্রত মণ্ডলের একটা ফোন কল মনে আছে তো? আমি জানি আপনাদের সবার মনে আছে। তখন প্রতিবাদ হয়েছিল, এই মানুষগুলো তখন প্রতিবাদ করেছিলেন, পাল্টা প্রশ্ন করেছিলাম। আমি অনুব্রত মণ্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা বল, তুই ফোনে রেকর্ড করছিস। না, চুপ নেই, আপনি বললে হবে না। আমরা রবীন্দ্র সদনে করেছি, আপনারা বললে হবে না। অনুব্রত মণ্ডলের ওনার যখন হয়েছে ব্যাপারটা জানাজানি হয়েছে, উনি যখন খারাপ ভাষা বলেছেন, ক্ষমা চেয়েছেন। আপনার মনে হয় যে শুধু একবার ক্ষমা চাইলেই সেটা হয় না? না, কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। বীরভূমের কোর কমিটিতে ঢুকিয়ে দেওয়া হলো ম্যাডাম, মুখ্যমন্ত্রী গিয়ে পাশে বসে তিনি লাঞ্চ করছেন, ডিনার করছেন, আপনারা খুশি? আমি আপনাদেরকে কথা বলছি, এখানে আমি পার্টিগত লেভেলের কোনো কথা বলতে আমি চাই না, কারণ আমি পার্টি হয়ে আসিনি। আমি এসেছি আমার মান সম্মান নিয়ে। এটার থেকে মারতে মারতে নিয়ে আস না। কি হয়েছে মানে ঘটনাটা কি? এই পরশু তো কাল পরশু ডেপুটেশনের ডেট কর। আমি এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের আমি ফ্যামিলির জন্য। আপনারা যখন কোনো কোশ্চেন করবেন ভদ্রভাবে করবেন। অনুব্রত কি বলেছে, তাপস কি বলেছে, এভাবে আমাদেরকে প্রেসার ক্রিয়েট করতে পারেন না আপনারা। হ্যাঁ, সত্যি হয়তো তোরা পার্টিগত কোনো বক্তব্য রাখতে আসেনি, কিন্তু রাজ্যের বিরোধী দলনেতার ভূমিকা নিয়ে তারা প্রশ্ন করতেই পারেন। কিন্তু আমাদের মনে তো আরো একটা ইস্যু ছিল, তিলোত্তমার ঘটনা ভুলে তো আমরা যাইনি। বারবার প্রশ্নের মুখে পড়েছে এই পুলিশেরই ভূমিকা। তখন কি কোনো রকম প্রতিবাদ করেছিলেন এই পুলিশের পরিবারের সদস্যরা? মেয়ে মৃত্যু আমাদের কাছে যতটা কষ্টদায়ক ছিল,
তার থেকে বেশি কষ্টদায়ক ছিল পুলিশের অত্যাচার। পুলিশের উপর ভরসাটা রাখবো, সেই পুলিশ কি সেই জায়গাটা আমাদের কাছে রেখেছিল? এবং 4 দিন যে সময় পেয়েছিল, পুলিশ সেই কাজটা কি একটুও করেছে? পুলিশ সেই সিভিক ভলেন্টিয়ারকে ধরে যা করার এক জায়গায় বসেই আছে। আপনারা কি মনে করেছেন অভয়ার কাণ্ডকে আমরা মানছি? কোনোদিন না। দাঁড়ান, আরো একটা ইস্যু রয়েছে। এই যে কিছুদিন আগের কথা, আমিও গিয়েছিলাম, চাকরিহারাদের আন্দোলন। সেই চাকরিহারাদের মানে শিক্ষকদের বুকে পেটে লাথি মেরেছিল পুলিশ, সেরকম অভিযোগও তো উঠেছিল। দেখুন তো কি বলছেন সেই নিয়ে পুলিশের পরিবারের সদস্যরা। ধরে রেখে একজন পুলিশ এক জায়গায় 3টে মেরেছে, পিছন দিকের পায়ে 2টো, এখানে একটা। পুলিশরা আপনাদের রক্ষাকর্তা, পুলিশরা জনগণের রক্ষাকর্তা। পুলিশ কারো গায়ে হাত দিতে পারেন না। আপনারা ভুল বলছেন। পুলিশদের কর্তব্য মানুষকে রক্ষা করা, পুলিশকে মারা নয়। আপনাদের মতো মানুষকে মারা নয়। আপনারা রীতিমতো অপমান করছেন। দিনের আমার ছোটবেলা থেকে প্রচেষ্টা আছে, এখানে এসে ওদের লাথি খাবো। যারা নিজের দায়িত্ব রয়েছে রক্ষা করছে, যারা যে থানায় থেকে, যে গার্ডে থেকে, তাদেরকে আপনারা জিজ্ঞাসা করুন। এটা তো নট আওয়ার লুক আউট, এটা আমরা ফ্যামিলি, আমরা পরিবার। তারা পরিবার জুৎসই কোনো উত্তর দিতে পারলেন কি? পুলিশ পরিবারের সদস্যরা নিজেদের সম্মানের কথা বলছেন, আর জনতার সম্মান? পুলিশ পরিবারের সদস্যরা বিরোধী দলনেতার কটাক্ষ নিয়ে প্রশ্ন করতেই পারেন, কিন্তু শাসক দল থেকেও যে কটাক্ষ আসে। আমরা লাইব্রেরি ঘেটেছিলাম, শাসক দলের কটাক্ষ একটু শুনবেন নাকি পুলিশকে নিয়ে? সেটাও শোনাই একটুখানি। পার্কিং এর নামে অনেক জায়গায় ইল্লিগাল গাড়ি দাঁড় করিয়ে রাখে, তোলাবাজি করে। কিছু হকার ইউনিয়ন এবং পুলিশ তার একটা মান্থলি সিস্টেম করে নেয়। কেউ ইল্লিগাল কাজ করছে এবং পুলিশ সেটা চোখ বুজে দেখছেন। আইন যদি না থাকে আপনি নিজে কেন টাকাটা পকেটে নেবেন? এগুলো সব পুলিশের লোকাল থানায়, সেখানে তাদের মদত না থাকলে এটা বুঝতে পারে না। কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি, এবার কিন্তু বড্ড চোখে লাগছে। পুলিশকে বলবো অ্যাক্ট নাও। ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? পুলিশ একটা অন্যায় করলে দোষটা পড়ে আমাদের ঘাড়ে। কিছু আইসি আমি দেখছি ইদানিং একটু ল্যাথার্জেটিক হয়ে গেছে। পুলিশ যে অ্যাক্টিভলি কাজ করবে তাকে সালাম জানাবে, আর যে অ্যাক্টিভলি কাজ করবে না, এনজয় করে বেড়াবে, তাকে পুলিশে চাকরি করার প্রয়োজন নেই। আইজি নর্থ কি আছে? কমপ্লেন কিন্তু বহুত আসছে। কটাক্ষের উত্তর দিতে বসেছিলেন পুলিশের পরিবারের সদস্যরা। পাল্টা যে প্রশ্নও আসতে পারে সাংবাদিকদের দিক থেকে, সেটা কি তারা ভাবেননি? পাল্টা প্রশ্নের উত্তর খুঁজে পেলেন না বলে কি 25 মিনিটেই গুটিয়ে গেল এই সাংবাদিক সম্মেলন? তবে এই সম্মেলন করে কি তারা তাদের হারিয়ে যাওয়া সম্মান ফিরে পেলেন? কি বলছেন রাজনীতির লোকেরা, শুনুন। মমতা ব্যানার্জি এরপর যখন এই ধরনের প্রেস কনফারেন্স করাবেন, তখন আমি অ্যাডভাইস করব ছোট বোন হিসেবে একটু শিখিয়ে পড়িয়ে পাঠাবেন। অনুব্রত মণ্ডল আপনারা বললেন যে না, ওনার তো শাস্তি হয়েছে। আমি জানি না কোন শাস্তির কথা উনি বলছেন। আমরা জানতাম যে পশ্চিমবঙ্গের পুলিশ দলদাস, মমতা ব্যানার্জি সরকারের দলদাস, কিন্তু বাড়ির মহিলারা, আপনারা নিজেদের সম্মানের জন্য আপনারা নিজেদের সম্মানকে বিচার করেছেন, আর আপনারা সম্মানহানির কথা বলছেন। আপনারা নিজেরাই নিজেদের সম্মানকে না শেষ করে দিয়েছেন। দেখুন, পুলিশের পরিবারের সদস্যরা যতই বলুন না যে তারা রাজনীতি করতে আসেনি, দেখলেন তো শেষ পর্যন্ত রাজনীতি হলো। তাই আমাদেরও হটস্পটে এবার একটু রাজনীতির দিকে তো নজর রাখতে হবে। কয়েকদিন ধরে সেই রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের বেশ চাপানুতরের ছবি আমরা দেখাচ্ছি না। নির্বাচন কমিশনের নির্দেশ মানেনি রাজ্য, তাই এবার মুখ্য সচিব মনোজ পন্তকে তলব জাতীয় নির্বাচন কমিশনের। কাল বিকেল 5টার মধ্যে জাতীয় নির্বাচন কমিশনে মুখ্য সচিব মনোজ পন্তকে তলব করা হলো। কমিশনের তলব, তাই কাল সকালেই দিল্লি উড়ে যাচ্ছেন মুখ্য সচিব। বিকেল 5টার মধ্যে, অর্থাৎ আগামীকাল বিকেল 5টার মধ্যে মনোজ পন্ত তিনি জাতীয় নির্বাচন কমিশনে যাবেন, সেরকমই নবান্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে দেবো যে কি নির্দেশ দিয়েছিল কমিশন
এবং পাল্টা কি পদক্ষেপ করে রাজ্য সরকার। আসলে একটু বিগ বলে আমি চোখ রাখি এবং টিসিআরকে বলবো বিগ বলে প্লে করতে। ভোটার তালিকায় গরমিলের অভিযোগে ঠিক কি নির্দেশ দিয়েছিল কমিশন? নির্দেশ দিয়েছিল 4 সরকারি অফিসার ও 1 ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু রাজ্য কি করলো? রাজ্যের কি জবাব হলো? কারোর বিরুদ্ধে এফআইআর করলো না রাজ্য, অর্থাৎ নির্বাচন কমিশনের নির্দেশ মানলো না। পরে প্লেটটা চালাতে বলবো। কমিশন কি নির্দেশ দিয়েছিল? ইআরও এবং এইআরও, বারুইপুর পূর্ব ইআরও এবং এইআরও ময়না, এদের বিরুদ্ধেই মূলত পদক্ষেপ নিতে বলা হয়েছিল। কিন্তু রাজ্য 1 এইআরও এবং 1 ডেটা এন্ট্রি অপারেটরকে নির্বাচন প্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়া হলো। অর্থাৎ গলদ মেনেও কমিশনের নির্দেশ কার্যকর করলো না রাজ্য সরকার। অফিসারদের বিরুদ্ধে এভাবে পদক্ষেপ করলে তাদের মনোবল ধাক্কা খেতে পারে, চিঠিতে তাও উল্লেখ করেছেন মুখ্য সচিব। তাহলে বিতর্কের জলটা কোথায় গিয়ে দাঁড়ালো? পরে প্লেটটা একটুখানি দেখাই। রাজ্যের কি জবাব? কমিশনের অভিযোগের ভিত্তিতে তারা অনুসন্ধান কমিটি গঠন করবে। অর্থাৎ যে পদক্ষেপ নিতে বলা হয়েছিল সেই পদক্ষেপ তো নিলই না, উল্টে কমিশনের অভিযোগ যে রয়েছে সেই অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে বলে রাজ্য সরকার তার চিঠিতে দিল। এবার একটুখানি শোনাই প্রাক্তন মুখ্য সচিব, মুখ্য নির্বাচন আধিকারিক জহর সরকার এই নির্বাচন কমিশন এবং রাজ্যের যে টানাপোড়েন চলছে এই পরিস্থিতি দাঁড়িয়ে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, কি বলছেন জহর সরকার? রাজ্য সরকার বক্তব্য হলে এটা আমার কর্মচারী, আমি সাসপেন্ড করব কি না সেটা আমার এনকোয়ারির ভিত্তি হবে। এটা আগে খুব কম হয়েছে। সাধারণত ইলেকশন কমিশন কোনো সুচিন্তিত অর্ডার দিলে তারা মেনে নিত। এখন প্রশ্নটা হচ্ছে এটা সুচিন্তিত না খোঁচাবার জন্যে। শেষ পর্যন্ত কোথায় গিয়ে জল গড়ায় সেদিকে আমাদের নজর থাকছে, কিন্তু রাজ্য শাসক নিজেদের অবস্থানে এক্ষেত্রে অনড়ই রয়েছে। সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। বিহারেও এত ঝামেলা হয়নি, সবাই অংশগ্রহণ করেছে, বিহারের মানুষ খুশি। তৃণমূল কংগ্রেস চাইছে শহীদ হতে। বিজেপির নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন এখতিয়ার বহির্ভূত অতি সক্রিয়তা দেখাচ্ছে কিনা সেটা নিয়েও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। আপনি যাদেরকে দিয়ে করাচ্ছেন আপনি তাদেরকে সাসপেন্ড করাবেন কি করে? আপনি তো চাপে পড়ে যাবেন। কমপ্লিট আইওয়াশ। আজকে ইলেকশন কমিশনের কাছে আমাদের আর্জি একটা স্ট্রিক্ট পানিশমেন্ট দেওয়া হোক। আচ্ছা, মনে আছে এই রবিবার আপনাদের দেখিয়েছিলাম যে 20 টাকার জন্য একটা সরকারি স্কুলের ভেতর পড়ুয়াকে বেধড়ক মারধর করা হলো, র্যাগিং এর ঘটনা ঘটলো। শিলিগুড়ি বয়েজ স্কুলের ঘটনা নিশ্চয়ই আপনারা ভুলে যাননি যদি দেখে থাকেন। শিলিগুড়ি বয়েজ স্কুলে তারপরে কি কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়েছে? কতদিন হলো? মানে এই ঘটনার যেটা কথা বলছি র্যাগিং এর ঘটনা, সেটা কিন্তু গত সপ্তাহে বুধ বৃহস্পতিবার নাগাদ অভিযোগটা আসছিল। আজ এই সপ্তাহে মঙ্গলবার কেটে গেল, অর্থাৎ প্রায় 1 সপ্তাহ কেটে গেল। এই যে বাচ্চাটাকে দেখছেন যে বেধড়ক মারধর করা হচ্ছে, এটা কি জন্য জানেন? মাত্র 20 টাকার জন্য। মানে সে স্কুলে গেলে যে মারছে তাকে নাকি 20 টাকা দিতে হবে। এইভাবেই প্রায় প্রত্যেক দিন র্যাগিং চলছিল। 1 সপ্তাহ কেটে গেছে, স্কুলের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হলো না। সেই দিন যেদিন আমরা এই খবরটা করেছিলাম সেদিন এই পড়ুয়ার মা কি বলেছিলেন জানেন? শুনুন। আমার যদি এখন নুনও খাইতে হয়, আমার যদি এখন ধার দেনাও করতে হয়, আমার রক্ত বিক্রি করতে হয়, আমি অন্য স্কুলে, আমি প্রাইভেট স্কুলে পড়াবো, আমি আর সরকারি স্কুলের প্রতি আমার আস্থা হারিয়ে গেছে। আমি আর সরকারি স্কুলকে আমি আর ভরসা করতে পারছি না, আমি কোন স্কুলে দিব? আর যা হওয়া তাই হলো। অবশেষে স্কুল থেকে ছেলেকে ছাড়িয়ে নিল পরিবার। আর্থিক অবস্থা ভালো না, এখন তারা কোন স্কুলে ভর্তি করবেন সেই কুল কিনারা খুঁজে পাচ্ছেন না। সরকারি স্কুলে এই নিম্ন মধ্যবিত্ত পরিবারের ভরসা ছিল, তাই বাবা বলছেন যে কিছু একটা করে ছেলেকে তো পড়াতে হবে, তাই বেসরকারি স্কুলেই ভরসা রাখতে হচ্ছে। মানে মা যখন সরকারি স্কুলে ভরসা রাখতে পারছেন না, তাই বাবাকে বেসরকারি স্কুলেই ভরসা রাখতে হচ্ছে। না, আমি আমার মিসেস মানে মানছেই না আর কি। টিসি নিলেন? নিয়েছি। আমি কোথায় নিয়ে যাবেন? এখন আমি অন্য কোথায় নিয়ে যাবো সেটা বলতে পারছি না। এখন সম্ভবত আমি বেসরকারি দিকেই নিয়ে যাচ্ছি আর অনেক দিন ধরেই হচ্ছে তো এখন জিনিসটা বোঝা যাচ্ছে, তাই আর কি আপনারা বুঝতে পারলেন বা জানতে পারলেন। এখন অনেক সময় হয় না, এরকম অশান্তি প্রায় দিনই হয়। একদম বাবার কথাটাই ঠিক। এই ঘটনাটা ভাইরাল হওয়ার পর মিডিয়ার সামনে এসেছে, প্রকাশ্যে এসেছে। এটা নতুন ঘটনা নয় স্কুলে। এই স্কুলে, শিলিগুড়ি বয়েজ স্কুলে কখনো ভাড়াটে মস্তান এনে পড়ুয়াদের মারধর করা হয়েছে, কখনো বা পড়ুয়াকে মারার জন্য বাইরে থেকে
খুর নিয়ে বহিরাগতরা ঢুকে পড়েছে। মোদ্দা কথায় সুপারি কিলার নিয়োগ করা হয়েছে এই স্কুলের পড়ুয়াকে মারার জন্য এবং তারা অবাধে ঢুকেছে, যদিও পরে ধরা পড়ে যায়। আর প্রধান শিক্ষক কি বলছেন জানেন? এই সবই ঘটনা বিচ্ছিন্ন। শুনুন তার বক্তব্য। একটি বিচ্ছিন্ন ঘটনা, কখনো স্কুলের সার্বিক মান বিচার করতে পারে না। গার্জিয়ানকে ডেকে পাঠানো হয়েছে, তাদের একটা রিটেন কমপ্লেন আমাকে তাদের কাছে চাওয়া হয়েছে। ডিসিপ্লিন কমিটির সাথে কথাবার্তা বলে তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে। দেখুন, আমরা আপনাদের সামনে বহুবার তুলে ধরেছি এবং আপনারাও প্রত্যেকে জানেন রাজ্যের সরকারি স্কুলগুলোর অবস্থা কতটা শোচনীয় এবং কিভাবে ধুকে ধুকে চলছে সেই স্কুলও, এবং পড়ুয়া সংখ্যাও প্রত্যেক দিন কমছে। সেই সময় শিলিগুড়ির এই সরকারি স্কুলে যদি এই অবস্থা হয়, স্বাভাবিকভাবে বিরোধীরা ছেড়ে তো কথা বলবে না। ছেলেটার কি পিছিয়ে নেওয়ার কথা, নাকি যেই ছেলেরা নিগৃহীত মানে যার দ্বারা ও নিগৃহীত হয়েছে, যে খুর নিয়ে ঢুকে যাচ্ছে, যে মারার চেষ্টা করছে, যে মারছে, যে 20 টাকার জন্য আক্রমণ করছে, সে স্কুলে থাকবে, আর যে নিগৃহীত হয়ে চলে গেল সে স্কুল থেকে বেরিয়ে গেল। উল্টো পুরাণ হচ্ছে রাজ্যের বুকে। তবে এখানেই শেষ নয়, রাজ্য রাজনীতিতে আরো বেশ কিছু খবর হচ্ছে, দেবো আপনাদেরকে। তবে হটস্পটের সময় হচ্ছে একটা বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। নবান্ন অভিযানে পুলিশকে কটূক্তি, বিজেপি বিধায়ককে তলব করা হয়। নিউ মার্কেট থানা বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে তলব পুলিশে। 17 আগস্ট অশোক দিন্দাকে হাজিরা দেওয়ার নির্দেশ। কেন পুলিশকে কটূক্তি জানতে চায় পুলিশ। তলব করা হয়েছে সজল ঘোষ, তমগ্ন ঘোষকেও। নবান্ন অভিযান সংক্রান্ত একাধিক মামলায় 6 বিজেপি নেতাকে তলব করেছে পুলিশ। অশোক দিন্দা তিনি কি বলছেন শোনা যাক। বিরোধিতা যে করবে তার এগেনস্টটা হবে, এটা আমি ভেবে নিয়েছি। 4.5 বছর আমি উপলব্ধি করতে পেরেছি। কিন্তু আমার সামনে অ্যাজ এ ইন্ডিয়ান ক্রিকেটার হয়ে, অ্যাজ এ ভারতীয় নাগরিক হয়ে আমার সামনে যদি কেউ ভারতের ফ্ল্যাগের ওপরে হাঁটাচলা করে, সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না, কখনোই বরদাস্ত করবো না। সে যদি পুলিশ কমিশনার হয় কিংবা তার ওপরেও যদি কেউ হয়ে থাকে, আমি তাকে তখনই এটাই একটা কথাই বলবো যে পিটিয়ে ছাল তুলে দেবো যদি ভারতের ফ্ল্যাগের ওপরে তোমরা হাঁটাচলা করো। এটা পুলিশ হয়ে যদি এইগুলো সামান্য কমন সেন্স না থাকে, তাহলে আর কি পুলিশ, কিসের পুলিশ? বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।